কন্ট্রোভার্সি এই জগৎটা এমনই না যে এখানে যখন কেউ প্রবেশ করে, নতুন কেউ, যেমন আমি 1 বছর আগে এই জগতে প্রবেশ করলাম, তখন আমি অন্তত নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি যে মনের মধ্যে বেশ কিছুটা সংশয়, ভয় ছিল না তা নয়। কি বিষয় নিয়ে কি জানি, কে কীভাবে রিয়্যাক্ট করবে আমার ভিডিওতে, কি বলবে। তবে হ্যাঁ, আমি নিজে কি বলবো, আমি নিজে কি করব, এই সম্বন্ধে আমার সম্যক ধারণা অবশ্যই ছিল। এবং আমি যে সময়টায় আসি এই কন্ট্রোভার্সির জগতে, তখন দেখেছিলাম যে এক দল ছিল যাদের মধ্যে আবার দলাদলি হয়ে গেছিলো, এবং অল্প বিস্তর প্রত্যেকের মুখেই গালাগালি ইত্যাদি শুনেছি। এবং বর্তমানে আমাদের এই যে ম্যাডাম আসার পর উনি বলছেন যে গালাগালি বন্ধ করানো এবং এই যে যা সমস্ত একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি, এগুলো বন্ধ করানোর চেষ্টা উনি করছেন বা করেছেন, আমরা দেখছি। তবে হ্যাঁ, কিছুই বন্ধ হচ্ছে না, এটাও কিন্তু দেখা যাচ্ছে। সেটা ওনাকে আমি দোষ দিচ্ছি না, আমি কাউকেই কোনো দোষ দিতে চাই না। ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় ব্যক্তিগতভাবে এসব বন্ধ হওয়ার নয়। কারণ একটা যেটা, সেটা কিন্তু ভীষণই টেকনিক্যাল ব্যাপার, যেটা আমি বলে দিচ্ছি। যে যেভাবে নিজের চ্যানেল গ্রো করতে পেরেছে, যেভাবে দর্শক টানতে পেরেছে, যে যেভাবে, সেটা গালি দিয়ে হোক, না গালি দিয়ে হোক, মজা করে ভিডিও করে হোক, বা সিরিয়াসলি কথা বলে হোক, তার ভিডিও কিন্তু সেভাবেই চলে, তার ভিডিও সেভাবেই চলবে। কারণ তার দর্শকরা ওটা দেখেই এসছেন তার ভিডিওতে, বোঝা যাচ্ছে? এবার অ্যালগরিদম কিন্তু এগুলো কিছুই বুঝবে না। সে শুধু দেখবে ভিডিওতে লোকে কিভাবে রিয়্যাক্ট করছে, কত তাড়াতাড়ি করছে কি না। এবং যে বললাম যে যেভাবে ভিডিও করে বড় হয়েছে, চ্যানেল গ্রো করতে পেরেছে, তাকে সেভাবেই করতে হবে। সে চেষ্টা করলেও কিন্তু তার সেই পার্টিকুলার টাইপ অফ অ্যাকশন থেকে সে বেরিয়ে আসতে পারবে না। আমি জানি না এটা ম্যাডাম জানেন কি না বা বুঝেছেন কি না, তবে এইটাই আমার মনে হয় কারণ, যে কেউ চেষ্টা করেও বা চেয়েও চাইছে হয়তো যে হ্যাঁ পরিবর্তন করব নিজেকে, বাট পুরোপুরি করতে পারছে না, এটা একটা ফ্যাক্টর হতে পারে। কারণ আমার মনে হয় না কোনো মানুষ, ম্যাচিওর পারসন যারা ভিডিও করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা একজন একজনের সাথে কোনো পার্সোনাল শত্রুতা কারুরই নেই, ছিলও না কোনো কালে। আমার তাই মনে হয় এরা বাধ্য হচ্ছে এভাবে ভিডিও করতে, তার একটা কারণ এই যে বললাম, যে তাদের ওইভাবে ছাড়া ভিডিও চলবে না, এবং ভিডিও করে আর্নিং করার জন্যই এই পথে আসা, এটা ঘটনা। এবং প্রচুর খাটনি এক একজনের আছে নিজের চ্যানেল গ্রো করার পিছনে, সেটা যেভাবেই হোক, সেটা কোনো কথা না। তো আশা করি এই পয়েন্টটা বোঝাতে পারলাম। এবার আমি যেটা বলছিলাম, যে আমি যখন এসেছিলাম এই কন্ট্রোভার্সি জগতে, তখন এই জগৎটা ওইরকম একটা অদ্ভুত ছিল যে একে অপরের সঙ্গে ঝগড়া, অশান্তি, কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এবং ভয় যে লাগেনি এটা দেখে তা নয়, যে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো তো, বাঁচিয়ে রেখে নিজের মতামতটা যে কোনো বিষয়, যে কোনো ব্লগারের হোক বা অন্য কোনো সামাজিক বিষয়, আর্থসামাজিক যে কোনো বিষয় হোক, পারবো তো সেটা তুলে ধরতে। তারপরে মনে হয়েছিল কেন পারবো না। নিজের উপর আমি যদি বিশ্বাস রাখি যে আমি যেমন ভাবে চাইছি, আমি সেইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করব, আমার দর্শক সেভাবেই আসবে, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আমার দর্শক আমাকে ভালোবেসে, ঠিক আমি যেভাবে ভিডিও করেছি তারা আমাকে সেভাবেই অ্যাকসেপ্ট করেছেন। আমাকে কোনো গালাগালি সাহারা নিতে হয়নি, বা কাউকে কিছু কাদা ছোড়াছুড়ি করতে হয়নি, যার জন্য আমার ধারণা আমার এখনও পর্যন্ত ওয়াইটিতে কোনো শত্রু তৈরি হয়নি। মজা করে কেউ কখনো সখনো হঠাৎ কোনো দিন কোনো দর্শক হয়তো মজা করে এই দিদা, মাসি, মাসিমা এগুলো বলে দু একটা নেগেটিভ কমেন্ট করে যায় বটে, সেগুলো আমি খুব একটা গায়ে মাখি না। ওইটুকুর জন্য নিজের পিঠকে তো একটু শক্ত রাখতেই হয়, সব কিছু গায়ে মাখলে চলবে না। তবে হ্যাঁ, সেরকমভাবে কোনো নোংরা কমেন্ট একেবারে প্রথম দিকে বিনা কারণে 2-4 জন করেছে, সেগুলো যেটা করার আমি সেটাই করেছি, যথাযোগ্য জায়গায় রিপোর্টিং করতে হয় করে দিয়েছি, এবং এখন সেসব আসা একেবারেই বহু দিনই, 1 বছর হয়ে গেছে, সেসব বন্ধ হয়ে গেছে। এতগুলো কথা কেন বললাম? কারণ আজকে আমার চোখে বেশ কিছু বলবো না, একটা লাইভ চোখে পড়লো, এবং আরও 2-1 জনের ভিডিও, সোকল যে সবারই সোনাদীপ ভাই আর কি, তার ভিডিও দেখেছি। তার যেন নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে তার ভিডিওতে। কারণটা আর কিছুই না, সামহাউ যেন একটা মানে হাওয়া পেয়ে গেছে, নিজের ফেভারে কোনো হাওয়া পেয়ে গেছে, নিজের বা নিজেদের। এরা বলে বটে এদের দল নেই, তবে হ্যাঁ, স্বার্থের একটা দল এদের হয়েছে নতুন করে। তার মধ্যে কেউ পুরনো, এবং কেউ অবশ্যই নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই আমি বলছি। এবার এদের মাথায় কোনো হাত আছে কিনা কোনো বড় কারুর, বা কোনো ছত্র ছায়ায় এরা রয়েছে কিনা বা থাকবে কিনা ভবিষ্যতে, সেটা আমার জানা নেই। এরা চায় কিনা কারুর ছত্র ছায়া থাকতে, সেটাও আমার জানা নেই। তবে কথা হচ্ছে যে
হাওয়া যে একটা পেয়েছে 2-1 দিন হলো, কেন পেয়েছে, কিসের থেকে পেয়েছে, কোথার থেকে এত উৎসাহের সঞ্চার হয়েছে, সেগুলো নিয়ে আমি বলতে চাই না। কারুর যদি মনে কোনো আইডিয়া হয়ে থাকে, হয়তো সেটা সঠিক, আমি জানি না। 2-4টা আরও ভিডিও আমার চোখে পড়েছে আমারই সতীর্থদের মধ্যে, বেশ কিছু ভিডিও বেশ ভালোও লেগেছে এবং সত্যি কথা বলা হচ্ছে সেখানে সাহস করে। হ্যাঁ, মনে হয়েছে সেটা অতি অবশ্যই তাই মনে হয়েছে। প্রশ্নগুলোও যথেষ্ট ন্যায়সঙ্গত। তোমরা অনেকেই দেখেছো সেই ভিডিও, আমি জানি তোমরা বুঝতে পারছো কিসের কথা বলছি। প্রশ্নগুলো কিন্তু আমারও সেই একই প্রশ্নগুলো। অনেক প্রশ্নের কোনো সদুত্তর আমরা কিন্তু পাইনি, এবং অ্যাজ আ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং স্বাধীন একজন ক্রিয়েটার হিসেবে এই প্রশ্নগুলো তো আমরা করতেই পারি। যে এই যে আমরা শুনেছিলাম যে মাম্মাম, তারপর সেই কোনো মেয়ের গলা বা আরও এরকম অনেক কিছু আমরা দেখতে পেয়েছিলাম তারাপীঠ যাওয়ার সময়। কারুর ভিডিওতে কারুর গলা শুনছি, কাউকে ছায়া দেখা যাচ্ছে, কারুর চুল দেখতে পাচ্ছি, কারুর ড্রেসের একটা অংশ দেখতে পাচ্ছি, তাকে লুকোনো হচ্ছে, সামনের সিটে সে বসে আছে কিন্তু দেখানো হচ্ছে না। পরবর্তীকালে অন্য একজনকে সামনে, পরিবারেরই অন্য এক সদস্যকে সামনের সিটে বসানো হচ্ছে। এরকম অনেক কিছু দেখে আমরা অনেক কিছুই বুঝেছিলাম, তবে তার কোনো সদুত্তর অনেক প্রশ্ন করেও পাওয়া যায়নি। পরবর্তীকালে এই যে মেয়েটি এসছে, এই কথাগুলো কেন বললাম সেটা আমার আজকের এই ভিডিওর টপিকের সাথে জড়িত, ডাইরেক্টলি জড়িত বলেই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। ভালো করে মন দিয়ে পুরো ভিডিও স্কিপ না করে দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। যাই হোক, সব কথা বলবো তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। যে কথা বলছিলাম, যে এই যে রিসেন্টলি যে মেয়েটি, যে ঝুমঝুমি সাহা যাকে আমি বলি, একটি মেয়ে, সে নাকি যোগা টিচার, সে যোগা শেখাবে বলেছে, সে তার চ্যানেল খুলেছে, কিন্তু যোগা শেখাবে বলার আগে সে কান্নাকাটি করে 2-1টা ভিডিও করেছে, কারণ তার প্রেমিক, যাকে সে সোকল সেই প্রেমিকের ভাষায় ডাম্প করেছে, এবং প্রেমিকের কথা অনুযায়ী সে প্রচুর টাকা পয়সা প্রেমিকের থেকে হাতিয়েছে, এবং তার স্বভাব চরিত্র নিয়ে সেই প্রেমিক অনেক প্রমাণ বাংলাদেশের আমাদের বিনোদন ভাইয়ের হাতে তুলে দিয়েছে, এবং সেগুলো নিয়ে বিনোদন ভাই বেশ কয়েকটা ভিডিও করেছে, এবং যেগুলো নিয়ে অনেকেরই আপত্তি আছে দেখতে পাচ্ছি। এবং রিসেন্টলি আমি এগুলো নিয়ে কোনো কথা বলতাম না বা হয়তো কোনো ভিডিও নামাতাম না, কিন্তু আজকে এই ভিডিওটা এই জন্যই করতে হচ্ছে যে আমার একজন প্রিয় ক্রিয়েটার, সে হচ্ছে সীমা। সীমা এই জন্যই প্রিয়, সৎসাহস আছে, সত্যি কথা বলার সাহস রাখে, জোরের সঙ্গে সত্যি কথাটা বলার। এবং এটা ঘটনা যে আজকে সন্দীপ মানুক আর না মানুক, সে যে আজকে সন্দীপ হয়ে দাঁড়িয়ে আছে না, 2টো চ্যানেল এখনও চালাচ্ছে, বুক বাজিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই রাত্রের, সেই গত আগস্টের সেই রাত্রের ঘটনার পরে কান্নাকাটি ভিডিও দিয়ে সেটা ডিলিট করার পর, সেটা কিন্তু এই সীমার জন্যই, আর কারুর জন্যই নয়। অবশ্যই সীমা ছাড়া পাশে কেউ ছিল না, অনেক রিস্ক নিয়ে লোকের অনেক কথা শুনেও সীমা কিন্তু পাশে ছিল। এটা অস্বীকার করার নয় যে সীমা জানতো ওর চ্যানেল অনেক গ্রো করে যাবে হয়তো, তবে সত্যিই ও জানতো না পুরোটা যে সত্যি কি গ্রো করবে। কিছুদিন পরে ও বুঝতে পেরেছিল হ্যাঁ গ্রো করবে, কিন্তু সেটাই ওর একমাত্র উদ্দেশ্য ছিল বলে আমার মনে হয় না। ব্যক্তিগতভাবে এতটা রিস্ক কেউ শুধু চ্যানেল গ্রো করার জন্য নেয় না, কারণ অনেক কেস হয়েছে ওর এগেনস্টে, আমরা জানি। আজও শুনেছি ওর পাসপোর্ট হয়নি, আমি জানি না কথাটা কতদূর সত্যি এই কেসের জন্য। সেটা যাই হোক, ওর পাশে এই সীমা ছাড়া আর কেউ কিন্তু সে সময় ছিল না, কারণ আমরা সত্যি কেউ বুঝতেই পারিনি। আমি একদমই নভিস, নতুন ছিলাম তখন, আমরা বুঝতেই পারিনি কি হচ্ছে, এবং সত্যিই ছেলেটি ভালো না মন্দ। এবং তখন যে ওর ওয়াইফেরও কোনো চ্যানেল খোলেনি, তখনও অবধি কিছু আসেনি, অতএব বোঝা যাচ্ছিল না। এবং আমি আমার চ্যানেলে বলেছিলাম যতক্ষণ না সেই মেয়েটি নিজের মুখে স্বীকার করছে সে পরকীয়া করেছে, কারোর সঙ্গে সে পরকীয়ারত, ততক্ষণ আমি মেয়েটির কথাই, মানে মেয়েটির উপর বিশ্বাসটা রাখবো, হারাবো না, কারণ সে একটি মেয়ে। কারণ একটি মেয়েকে বিনা কারণে বদনাম দেওয়া, চরিত্রের বদনাম বিশেষ করে, আমি বিশ্বাসী নই এটাতে। কিন্তু যখন সে নিজে একটি কমিউনিটি পোস্ট দিয়ে নাম করে বলে দিল আমি অমুকের সাথে পরকীয়ারত এবং এই কারণে বেরিয়ে এসেছি এবং তার শক্ত হাতটা ধরে আছি, সে অনেক দিন থেকে আমার হাত ধরে আছে, ধরে থাকবে, এবং আমি তার উপর ভরসা করি, সেও মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, সে স্বীকার করে নিল তার সম্পর্কটা। আমি সেদিন থেকে তার এগেনস্টে এই জন্যই হয়েছিলাম যে এক তো একটি ছেলের জীবন নষ্ট হলো এইভাবে, ছেলেটির কতটা দোষ কিছু তখন আমরা জানতাম না আছে কি না আদৌ, এবং একটি শিশু, দুধের শিশুকে ছেড়ে সে চলে গেছিল অনায়াসে, এবং শিশুটির সে কোনো নাম নিচ্ছিল না প্রথম ভিডিও থেকে। এই একটাই তার মানে আমার কারণ ছিল যে সেজন্যই আমার ভালো লাগছিল না, তার আচার আচরণ ভালো লাগেনি, এবং পরকীয়াকে আমি সাপোর্ট করি না, নীতিগতভাবে সাপোর্ট করি না, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, সেগুলো তো পুরনো কাসুন্দি সবাই জানে, কিন্তু সীমা ছাড়া সেই সময় কিন্তু ওই সন্দীপের পাশে কেউ ছিল না, এটাও ঘটনা। এখন তার অনেক লোকজন, অনেক কেউ জুটেছে, হ্যাঁ হতেই পারে, অনেকের কাছে অনেক রকম সে হেল্প পাচ্ছে, সেও অনেকে হেল্প করছে, কারণ দেখেছি আমরা রিসেন্টলি তাকে সমাজ
সুধারকের ভূমিকায়, সুধারক বলবো না, মানে সমাজে কারুর না কারুর পাশে দাঁড়ানো ইত্যাদি, যাই হোক অনেক রিস্ক নিয়েও লোকে তাকে বদনাম করছে, তার ভিউজ কমে গেছে, অনেক কিছু হয়েছে এবং সে কোনো সদুত্তর দেয়নি। এই ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে কার সঙ্গে সে অনেক 2600 না 2800 সেকেন্ড কথা বলেছে, হ্যাঁ না তা না অনেক বিষয়, যাই হোক সেগুলো এখন সেগুলোও পুরনো কাসুন্দি হয়ে গিয়েছে। সে চায়নি, বলতে চায়নি, বলেনি, সে যতটা চেয়েছে যেভাবে চেয়েছে বলেছে, খুব ভালো কথা, অবশ্যই তার স্বাধীনতা আছে। কিন্তু আজকে এটা মানতে পারছি না যে আমি দেখছি সেদিন ম্যাডামের চ্যানেলে উঠে যে মানুষটি লাইভে জয়েন করেছিল বলে অনেকে বিরূপ হয়েছে, ম্যাডামের প্রতিও বিরূপ হয়েছে, যদিও সেটার এখনই বলা যাচ্ছে না যে বিরূপ হওয়ার আমাদের উচিত কি উচিত নয়, আমি বলবো না এখনই, আমাদের আরও সময় দেওয়া প্রয়োজন ম্যাডামকে। কথাটা হচ্ছে যে সে যে উঠেছিল তারপরে থেকেই হাওয়াতে যেন কিছু বদল দেখছি, ওয়াইটির হাওয়াতে, সোজা কথাটা সোজা করে বলতে আমি ভালোবাসি। হাওয়াটা কীরকম বদল, যেমন এই যে যাকে সকল দালাল বলা হয়, যে সবারই সোনাদীপ ভাই শোনা যায় অনেকেরই, তো তার যেন পালে হঠাৎ হাওয়া লেগেছে, তার খুব গলায় জোর চলে এসছে, সে অনেক চেঁচামেচি করছে, সে কার এগেনস্টে কার এগেনস্টে কেস করেছে, তাই নিয়ে সে খুব যা নয় তাই করে বলছে। দেখলাম তার ভিডিওতে, আমার খুব অদ্ভুত লাগলো, কারণ তার আগের ভিডিওতেই সে প্রায় কান্নাকাটি করে একেবারে মানে সেই ছাতে বসে সাংঘাতিক তার মনের খারাপ অবস্থা। আমি জানি না তার কোনটা অ্যাক্টিং আর কোনটা অ্যাক্টিং নয়, আমি বলতে পারবো না, তবে হ্যাঁ তার রিসেন্ট যে ভিডিওটা আজকে সকালে বোধহয় পোস্ট করেছে, তার অ্যাক্টিং পোর্শন ভীষণ ভালো। সে কিন্তু মানে অ্যাক্টিংয়ে ইজিলি যেতে পারতো, এটা আমার মনে হয়। শি ইজ ভেরি ট্যালেন্টেড, এটা অস্বীকার একেবারেই করার নয়। গানের গলাও তার ভালো, তার সুরজ্ঞান আছে, হয়তো সে মানে কনভেনশনাল ওয়েতে গান শেখেনি সে যেরকম বলে, কিন্তু হ্যাঁ সে গান নিয়ে এগোতে পারতো, এটা ঘটনা, সেটা তার একটা ট্যালেন্ট। তার আরেকটা ট্যালেন্ট হচ্ছে সে খুব ভালো অ্যাক্ট্রেস, খুব ভালো অ্যাক্টিং করেছে, এবং টাইমিং যে সেন্স, যেটা একজন মানে মজা করে কি বলবো কমেডি করার জন্য টাইমিং সেন্সটা খুব জরুরি, তার সেটা আছে। তার সঙ্গে আরও অনেক বদগুণ যেহেতু তার আছে, সেই জন্যই সে বদগুণটাকে প্রাধান্য দিয়েছে টাকা রোজগারের জন্য, সে তার অ্যাক্টিং স্কিল বা সিঙ্গিং স্কিলটা নিয়ে এগোতে চায়নি, এটা আমার মনে হয়। যাই হোক, সামহাও সেটা তার পার্সোনাল ম্যাটার, অবশ্যই সে কী নিয়ে এগোবে সেটা তার ব্যাপার, তার যথেষ্ট বয়স হয়েছে, তাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যে কথাটা নিয়ে বলছিলাম, যেখানে আমার আপত্তিটা, সেটা দেখলাম যে মানুষটি ওই ম্যাডামের চ্যানেলে জয়েন করে লাইভে উঠে ম্যাডামকেও খুব একটা সম্মান করছিল না, এটা অস্বীকার করার নয়, সকলেই দেখেছে যেহেতু লাইভটা, সকলেই জানে আমরা যারা ম্যামকে খুব সম্মান করি, একটা রেসপেক্ট দিয়েছি, তাদের ভালো লাগেনি জিনিসটা যে সে ডিসরেসপেক্ট করেই কথা বলছিল, অনেক খারাপ কথা বলছিল ওনাকে। যাই হোক, সেটা কথা যে ওনার ছত্রছায়া থেকে গালাগালি দিতে পারবে তারা মনে করছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছিল। এবং পরেও শুনলাম কালকের লাইভেও ম্যাডাম বললেন যে ম্যাডামকে আবার মেসেজ করে জানিয়েছে কে এখনও গালাগাল দিয়ে যাচ্ছে ইত্যাদি। হ্যাঁ হয়েছে, সেটা সঙ্গত কারণ নিশ্চয়ই ছিল, আমি বলতে পারবো না, আমি দেখিনি সেই লাইভটা। যাই হোক, কথা হচ্ছে যে আমার কি দেখে আপত্তি সেটা বলি, যে এখন দেখছি পুরো দোষ, কিসের দোষ, যে এই যে যাকে ঢ্যাঁড়স বলে মানে আড়স, তাকে দিয়ে নাকি ভিডিও করাচ্ছে, নিজে করতে পারছে না, তাই কার কথা বলা হচ্ছে, দাল্লি বলা হচ্ছে, তোমরা জানো কাকে দাল্লি বলে ওরা, তো বলা হচ্ছে যে ঢ্যাঁড়সকে দিয়ে ভিডিও করাচ্ছে। আচ্ছা, এই যে যাকে ওরা ঢ্যাঁড়স বলছে তার বয়স তো কিছু না হোক 26-27 হবে, তাই না? ও নিজেই বলতে পারবে সেটা, সে আমাদের দেশে থাকে না, প্রতিবেশী রাষ্ট্রের বাসিন্দা, তো তার নিজের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে বলে আমার মনে হয়। তাকে দিয়ে কেউ ভিডিও করাতে পারবে না, সে সেই রকম মানুষ বলে আমার মনে হয় না। সে নিজে যেটা দেখে অনেক খেটে ভিডিও বানায়, যথেষ্ট ভালো এডিটিং করে, এবং সে নিজের বুদ্ধিতেই ভিডিও করে, তাকে দিয়ে কেউ ভিডিও করাতে পারবে না। এটা একটা প্রচার যেটা এই চ্যানেল থেকে করা হচ্ছে, লাইভ করে বলা হচ্ছে। কোন চ্যানেল থেকে? ওই যে মানুষটি লাইভে উঠেছিল সেদিন, যাকে নিয়ে অনেকের আপত্তি, তার চ্যানেল থেকে এটা বলার চেষ্টা করা হচ্ছে, মানুষকে এটা খাওয়ানোর, ওয়াইটির বাজারে এটা খাওয়ানোর চেষ্টা হচ্ছে যে ঢ্যাঁড়সকে দিয়ে ভিডিও করাচ্ছে সো কল্ড দাল্লি। আমার কিন্তু এটা মনে হয় না, এখন কোণঠাসা করার জন্য সেই ওদের দাল্লিকে এটা করা হচ্ছে, কিছু নিশ্চয়ই প্রয়োজন পড়ে গেছে, তাই না? যে দাল্লিকে কোণঠাসা করতে পারলে যে একা করে দেওয়া যাবে ওই ছেলেটিকে, তাই তো? ছেলেটি বোকা কিনা আমি জানি না, তবে ফাঁদে অবশ্যই পড়েছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তার পক্ষে যারা বলে এবং তার বিপক্ষে যারা বলে তারা প্রত্যেকেই বুঝেছে ছেলেটি একটি ফাঁদে পড়ে গেছে। সেটা ওই ঝুমঝুমি সাহা কিনা আমি বলতে পারবো না, হ্যাঁ সেটা কোনো ফাঁদ কিনা, সেটা কীরম ধরনের ফাঁদ বা ফাঁদটা কত গভীর সেটা সেই বুঝবে। ফাঁদে যখন মানুষ পড়ে, মিনিমাম বুদ্ধি থাকে তার বোঝবার জন্য, কেউ ইচ্ছা করেও কিছুটা জেনে বুঝে ফাঁদে পড়ে,
হতে পারে, আমি বলতে পারবো না কোনটা সত্যি। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, কেননা দেখো আমাকেও অনেক দিক ভেবে চিনতে কথা বলতে হয়, সব কিছু বলা যায় না, কিছু কিছু বুঝেও নিতে হয়। আমার দর্শকরা খুব বুদ্ধিমান, তারা এলিট ক্লাস, শিক্ষিত ক্লাস, যারা মানে এডুকেটেড পার্ট অফ দ্য সোসাইটিতেই বিলং করেন বলে আমি জানি। অতএব তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আমি কি বলছি। যে ফাঁদ কতটা কি জানি না, কে ফাঁদ কার জন্য পেতেছে সেটাও বলতে পারবো না। তবে সাপোর্টিভ অনেক কিছু তো আমরা শুনেছি কারুর কারুর মুখ থেকে। এবার সে যদি ভুলে গিয়ে থাকে তার আসল বিপদে কে পাশে গিয়ে দাঁড়িয়েছিল, আজ তাকে এইভাবে বদনাম করা হচ্ছে এবং সে চুপ করে আছে। সে কিন্তু ওই মেয়েটির হয়ে অনেক কথা বলেছিল, অনেক ভালো ভালো কথা বলেছিল, যে সে কি বেঁচে আছে, সে কি আদৌ বেঁচে আছে এটা তো আমরা কেউ জানি না। মেয়েটি বেঁচে ছিল সেটা আমরা দেখেছি, সে শুধু বেঁচে নেই, সে চ্যানেল খুলে সেখান থেকে এখন আমাদের যোগা শেখাবে, সেগুলোও আমরা জেনেছি। না, খুব ভালো কথা, যোগা শেখানো তো ভালো কথা। সে বলেছে যে সে একটি মেয়েদের একটি রোগ নিয়ে বলবে, তার সেই রোগ থেকে কি করে মানুষ মুক্তি পাবে যোগার মাধ্যমে। ভীষণ ভালো স্টেপ, আমি বলবো, আমি তো এনকারেজ করছি নিশ্চয়ই। সে সেই সমস্ত মানে কনস্ট্রাকটিভ ভিডিও নিশ্চয়ই করুক, কেন করবে না, দেখার লোক প্রচুর পাবে। সে যদি নিজের ভিডিওতে দম থাকে, সে আমি আগেও বলেছি অবশ্যই তার ভিডিওতে ভিউজ হবে, চাইতেই পারে, যে কেউ ক্রিয়েটার হতে চাইতেই পারে, এবং তার যদি ট্যালেন্ট থাকে সে অ্যাকসেপ্টেডও হবে, কেন হবে না, হয়তো একটু সময় লাগবে, কথাটা সেটা নয়। এই যে বলছিলাম যে বিপদের দিনে যে পাশে ছিল, সে যদি বিপদে পড়ে, তাকে যদি পারপাসলি ফাঁদ পাতা হয়, তার জন্য বিপদ তৈরি করার চেষ্টা করা হয়, তখন তাকে বাঁচানোটাও কিন্তু সে এক সময় যাকে বাঁচিয়েছিল তার ডিউটির মধ্যে পড়ে। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, এখন সেই দিদিকে বাঁচানো কিন্তু তার উচিত, যদিও দিদি কিন্তু পরোয়া করে না খেয়ে তাকে বাঁচালো বা না বাঁচালো, কারণ সে যথেষ্ট দাবাং লেডি। হ্যাঁ, সে কিন্তু জানে নিজেকে বাঁচাতে, এতটাও কিছু কিন্তু সে দুর্বল নয়। তবে আমি বলবো নীতিগতভাবে সেই দিদির পাশে দাঁড়ানোটা কিন্তু ওই ছেলেটির কর্তব্য, কারণ তার যখন সে এখন তার অস্তিত্বই থাকতো না, হয়তো সে বিহাইন্ড দ্য বার হতো, তাকে যেভাবে ট্র্যাপে ফেলা হয়েছিল, ওই মানুষটির জন্যই সে আজকে এই জায়গাটাতে দাঁড়াতে পেরেছে, নিজের মুখটা মাথাটা উঁচু করে সমাজে দাঁড়িয়ে আছে, চ্যানেল দুটোকে বাঁচিয়ে রাখতে পেরেছে। কিন্তু আজকে তাকে বদনাম করা হচ্ছে, এবং কেন করা হচ্ছে, কারণ তার সাথে এদের শত্রুতা, তাকে কোণঠাসা করতে হবে। সে কিন্তু ন্যায়ের পক্ষে ছিল বরাবর, সেই জন্য মুখটা না খুলে পারলাম না। ঠিক আছে, বোঝা যাচ্ছে বন্ধুরা কি বললাম? আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। যাই হোক, এইগুলো এই বিষয়টা নিয়ে এতটাই বলার ছিল। এবার বলি যে আমাদের যে ওই অসহায় যে মা কিনা অনেক চেয়েও বাচ্চাকে কিছুতেই কোলে পাচ্ছে না, কিন্তু এতই শোক, এতই দুঃখ, যে মানে শোকে দুঃখে সে আরও কচি হয়ে যাচ্ছে, আরও নেকু হয়ে যাচ্ছে। ভালো কথা, নেকু হয়ে গিয়ে সে মানে নেকু বলবো না একে, হ্যাঁ নেকুই, কারণ চেঁচামেচিটা অতিরিক্ত বেড়েছে, ন্যাকামিটা নেকুই বলবো, কারণ এই যে বেড়াতে যাচ্ছে মা, দাদা, বৌদি সবাইকে নিয়ে, আর পাড়ার ওই মেয়েটিও বোধহয় ছিল, বেড়াতে যাচ্ছে, ওই একই সেই গেস্ট হাউস একখানি আছে যে নদীর ধারে, সেখানে যাচ্ছে, খুব সাজানো, সন্ধেবেলায় লাইট টাইট দেওয়া, দেখতে ভালো লাগে। কিন্তু সেখানে গিয়ে এতটা চূড়ান্ত ছ্যাবলামি, এই বাচ্চার শোকে তো আসলে ছ্যাবলামিটা একটু বেড়ে গিয়েছে। মানে সেখানে গিয়ে সে বলছে, মানে কথাবার্তাও তো কোনো ঠিক নেই। হ্যাঁ, গ্র্যাজুয়েশান কেন, একটু স্কুল লেভেল থেকে শুরু করলে ভালো হয়। গ্র্যাজুয়েশানে তো মনে হয় এন্ট্রান্স দিয়ে ঢুকলে ভালো, মানে এন্ট্রান্সে যদি দিতে হয় ও কি পাশ করবে, আমার তো মনে হয় না। এখন জানি না এন্ট্রান্স গ্র্যাজুয়েশন লেভেলে কি চালু হয়েছে, হতেও পারে। তো তাহলে ওর একটা এন্ট্রান্স নেওয়াই উচিত, কারণ বোটিং করবে বা মানুষ বোটিং করছে, এটাকে বলছে বোর্ডিং করছে, মানে বোর্ডিং আর বোটিংয়ের তফাৎ বোঝে না। তারপরে ওই যে দেখলাম 2000 ওয়াট লেখা রয়েছে, WATT, তাকে বলছে 200 ওয়ার্ডস, মানে ওর চোখে শুনলাম প্রবলেম হয়েছে, ডাক্তার দেখালো, তো এতটাই চোখে প্রবলেম যে একটা জিরো কম দেখছে, আর ওয়ার্ড বলছে, মানে কোনো উচ্চারণেরই বাবা মা নেই আর কি, এরকম বহু আছে, কতগুলো বলবো। মানে এটা হয়তো ইনহেরিট করেছে আর কি নিজের বাবার থেকে, কারণ বাবা তো ব্ল্যাককে বেলাক না বেলাক, আর ব্লুকে বুলু, মানে এরকমই সবই ওরম আর কি, মানে কোনোই যুক্তাক্ষর উচ্চারণ হয় না। তো বাবারও হয় না, মেয়েরও হয় না, মায়ের তো অনেক ব্যাপার, মায়ের তো আবার আই লাভ সুরুরুরু রাট, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো কথাটা যে তো যে যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে সে সেরকম হবে, এটা ঘটনা। কিন্তু ওর যে দাদার বউ, সে কি মনে হয় বিশাল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড, শুনেছি তার বাবা টোটো চালক। আমি ছোট করছি না কোনো পেশাকে, সব পেশার মানুষজনকেই আমাদের প্রয়োজন আছে, অবশ্যই টোটো চালকরাও যথেষ্ট, তাদের মধ্যে শিক্ষিতও অনেকে আছে, সেটা কথা না। আমি বৌদির শিক্ষার কথা বলছি। কোনো দিন কেউ এই মেয়েটিকে রাস্তাঘাট কেন, ঘরের মধ্যেও উঁচু গলায় কথা বলা বা হ্যাঁ করা, ছ্যাবলামো করা কেউ দেখেছে বা শুনেছে? আমি তো দেখিনি কোনো দিনও না।
মানে ওর দাদা আমি বলবো খুব লাকি যে এরকম একটি মহিলাকে সে স্ত্রী হিসেবে পেয়েছে। মেয়েটার প্রশংসা না করে সত্যিই পারি না। কেননা মেয়েটা আমি জানি না কতটুকুন শিক্ষিত, হতে পারে মাধ্যমিক পাশ করেছে, তার বেশি হবে না, কারণ ওর তো বয়সটাই কম, অল্প বয়সেই বিয়ে করেছে। কিন্তু মেয়েটার যে শিক্ষা সহবত তার বাবা মা থেকে পেয়েছে সেটা কিন্তু খুবই ভালো। এবং তাকে প্রতিনিয়ত তার এই ননদ বিশেষ করে যে পরিমাণে হ্যাটা করে, সেটা সহ্য শক্তি সে দেখায়। তার বিয়ের 1 বছর হয়ে গিয়েছে, সে ইচ্ছা করলেই উল্টে উত্তর দিতে পারে। অ্যাটলিস্ট অন ক্যামেরা তাকে উত্তর দিতে কখনো শুনিনি। উঁচু গলায় কথা বলা তো দূরস, হয়তো কারণ এটাই যে এই ননদ অনেকটা পয়সা কড়ি দেয় সংসারে, সেটাকেই সে লেহাজ করা যাকে বলে সেটা করছে। কিন্তু সারা জীবন অবশ্যই করা উচিত নয়, করবেও না নিশ্চয়ই। তবে এই মেয়েটির সাথে যে দুর্ব্যবহার করা হয়, আমি আমার আগের দিনের ভিডিওতে উল্লেখ করেছি। গতকাল আমি এই বিষয়ে কোনো ভিডিও করিনি, তোমরা আমার গতকালের ভিডিওটা দেখোনি। আমি জানি না কেন এত ভালো একটা বিষয়ে ভিডিও করলাম যে আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করছে অন্য একটি দেশ, তোমরা সেই ভিডিওটা দেখলে না। তোমাদের এই দেশপ্রেম, আমি বুঝি না তোমাদের জিনিসগুলো। সবাইকে রিকোয়েস্ট করব, হাত জোর করে তোমরা ভিডিওটা দেখো। সবারই আমাদের উচিত এইটুকুন দেশভক্তি দেশপ্রেম থাকা উচিত। ভিডিওটা তো দেখবে, শেয়ার করবে। তোমরা দেখো ভিডিওগুলো। এরকমভাবে শুধু একটাই টপিকে আটকে থাকলে তো চলবে না, তাই না? দেশে আরও অনেক কিছু ঘটে যাচ্ছে, দেশে এবং বিদেশে, আন্তর্জাতিক লেভেলে, সেগুলো দেখতে হবে, জানতে হবে। হ্যাঁ, কেউ কেউ দেখেছেন, কমেন্টও করেছেন, কিন্তু প্রত্যেকে তোমাদের দেখা উচিত। আমরা সবাই ভারতীয়, ভারতবর্ষকে আমাদের প্রত্যেকের ভালোবাসা উচিত কি উচিত নয়? আমি একজন ভারতবাসী হিসেবে, দেশপ্রেমিক হিসেবে ভিডিওটা বানিয়েছি। তোমরাও কি দেশপ্রেমিক নও? নিশ্চয়ই, কিন্তু তোমরা দেখারই প্রয়োজন বোধ করলে না। ভিডিওটা দেখো দয়া করে। কথাটা হচ্ছিল যে এই যে বাচ্চা মেয়েটির উপর সব সময় অত্যাচার করা হয়, মানসিক, আমি জানি না শারীরিক কিনা, ঠেলা ধাক্কা ছোটোখাটো দেওয়া হয়, মাঝে মাঝে খুব ভালোবাসাও দেখানো হয়, সেটা দেখানোই। কারণ এর ওপর একটা চাপা হিংসা রয়েছে ওই মহিলার। হিংসা থাকার কারণ আমি জানি না, মানে কারণ তো অনেকই আছে। নিজে সুখী না হলে যা হয়, একটি সুখী দম্পতি, সে হোক না নিজের দাদা বৌদি, সহ্য হচ্ছে না, আমি আগেও বলেছি এটা। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ রে গামলি, তুই পড়াশোনাটা কবে করবি? তোর পড়াশোনা ওই মানে একদিন বলেই ছেড়ে দিলাম। আমি বলেছিলাম বন্ধুরা যে এগুলো জাস্ট স্টান্ট। যেরকম ওই দেখলে আসন বুনছে, ওই বোনাটা মোটেই ও বোনেনি। ও যদি বুনতো ও 2টো ফোঁড় হলেও দেখাতো, ওটা বৌদি বুনেছে। বৌদির বোনাটাও দেখিয়ে দিল ও বুনেছে বলে, ও 2টো ফোঁড় হলেও দেখাতো। কারণ ও খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের সবার ভিডিও দেখে, দেখে আবার সেগুলো ফলোও করে। কিভাবে বুঝলাম? আজকে ওর বাবার ভিডিওতে দেখলাম যে একদম লাস্টের দিকে দেখাচ্ছে সবাই 3জনেই খাটে বসে আছে, বাবা মা গেছে, ওর সঙ্গেই রাত্রিটা থাকবে, খাওয়া দাওয়া করেছে সেখানে। এখানেও একটা স্বার্থের ব্যাপার আছে বলছি। তো দেখলাম সেখানে যে বলছে, ওই যে বলেছিল, আমরা আলোচনা করেছিলাম যে তোদের ফ্ল্যাট বলেছে, সেই জন্য বলছে ওই জন্যই বাবাকে রাখলো, সেটা 1 নম্বর। আর হচ্ছে আমাদের ফ্ল্যাট বলছে, ওর মা বলছে, মানে এগুলো শেখানো রয়েছে। মা বলছে হ্যাঁ মেয়ের ফ্ল্যাট, আবার তো বাবাও, মানে তুমিও তো থাকো, তোমারও ফ্ল্যাট, তাহলে তোমাদের ফ্ল্যাট। তখন মেয়ে বলছে হ্যাঁ আমাদের ফ্ল্যাট, মানে গুলিয়ে দিল ব্যাপারটা। কিন্তু না, আগেই আমাদের কাছে ব্যাপারটা যথেষ্ট ক্লিয়ার হয়েছে। ওই টিকটিকির সঙ্গে ওর যৌথ সংসারটাই তোদের হিসেবে বিবেচিত হয়েছিল, ওটাই ঠিক ছিল। এটা এখন আমাদের খাওয়ানোর চেষ্টা হচ্ছে, যেটা খাওয়ানো যাবে না। সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট থাকে, ওই এক্সপায়ারি ডেটটা চলে গেছে। যে বোঝা বা না বোঝা, বোঝানোর বা না বোঝানোর, বোঝাতে পারছি বন্ধুরা? তো এটাই হলো ব্যাপার। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যে দেখা গেল বাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছে এবং একই দিনে ইন্ডাকশানে রান্নাটা করা হয় ওদের, যদি গ্যাস শেষ হয়ে যায়। কারণ ওখানে একটাই সিলিন্ডার, সেকেন্ড সিলিন্ডারটা ইনি নিয়ে এসেছেন, এই অসহায় মহিলা। তো সেই যেহেতু কোনো সিলিন্ডারও নেই, আর ওরা আগের দিন ওই যে ঘুরতে গেছিলো সেই গেস্ট হাউসে, সেজন্য দিতে এসেছিল গ্যাস, ওর মায়ের ভিডিও থেকে জেনেছি, কিন্তু দিতে পারেনি, বাড়িতে লক ছিল, ডোর লকড দেখিয়েছে সেজন্য। কথাটা হচ্ছে যে তাহলে এবার রান্না কিসে হবে? শুধু ভাত হয়েছে আর একটা ভাজা বা তরকারি ছিল, সেটা হয়েছে, আর কোনো রান্না নেই। সব রেডি করা হয়েছিল, তরকারি সবজি কেটে, কিন্তু রান্না করার আগেই ইন্ডাকশানও চালানো যাচ্ছে না, গ্যাস তো শেষ হয়েইছে। কারণ লো ভোল্টেজে ইন্ডাকশান রান করবে না। অতএব উপায় কী? তখন দেখা গেল যে মেয়ে গেছিলো ডাক্তার দেখাতে ভাইয়ের সঙ্গে, দাদার সঙ্গে। তো মেয়েকে বলে দেওয়া হয়েছে কিছু একটা কিনে আনিস, মানে তরকারিপাতি। তো মেয়ে তো জানেই ভালো তরকারিই আনলে সে কি আর 5 মিশালি সবজি কিনে আনবে? সে যথারীতি 2 প্লেট চিকেন কিনে এনেছে। ঠিক আছে, তো ভালোই হলো, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। এরকম মেয়ের পয়সায় আসলে খাওয়া দাওয়া হয়, তো তাই মেয়ে যা বলে ওটা মেনে গুনে নিজেদের ভিডিও করতে হয়। বুঝি ব্যাপারটা বুঝি। তো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে একটা জল ব্যাপার আছে। বাবা মা দুজনেই ওই একটা খাট, যেটা কোনো মতে ডাবল বেড, কুইন, মানে কিং সাইজ বেড নয়, কুইন বেড, সেটার মধ্যে 3জনেই আড়ে হয়ে শুয়ে গেল।
বাবা মা থেকে গেল ওখানে, কিন্তু এদিকে ছেলে আর তার বউ কি খাবে সেটা বোঝা গেল না। গ্যাস তো নেই, ইন্ডাকশানও চলবে কি না ঠিক নেই। ওই গ্রামের মধ্যে কোনো খাবার পাওয়া যাবে, ওরা কি মুড়ি জল খেয়েছিল? না, সেটা কারুর মাথা ব্যথা নেই, কারণ ঘরের মধ্যে ওরাই হচ্ছে, মানে পরিবারের মধ্যে ওরাই হচ্ছে সবচেয়ে গরিব পার্ট অফ দ্য ফ্যামিলি। সেই জন্য ওরা খেলো না খেলো, না খেয়েই থাকলো, না মুড়ি জল খেলো, কার কী বা যায় আসে। পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার ডিসক্রিমিনেশন, বড়লোক মেয়ে আর গরিব ছেলে। ছেলে যতই কিনা মা আর বোনকে নিয়ে নিজের টোটোয় করে নিয়ে ঘুরে বেড়াক, তাদের আনন্দ দিক, এখানে ওখানে নিয়ে যাক, কিন্তু যথারীতি স্বার্থের সময় এরা নিজেদের স্বার্থটাকেই প্রায়োরিটি দেয়। বোঝাতে পারলাম আশা করি? মানে এই যে স্বার্থপর গামলা, এই স্বার্থপরতার জন্যই কিন্তু সে নিজের সংসার ত্যাগ করেছে, কারণ সে ওটাকে নিজের সংসার ভাবতো না। তার স্বার্থপরতা ছিল চূড়ান্ত লেভেলের, তার সব কিছুই আমার ছিল, সে আমাদের কোনোদিনই ভাবতে পারতো না। এখানেও সে এটাই করছে, খালি মা বাবাকে তার হাতে রাখতে হচ্ছে, বাবাকে রাখতে হচ্ছে প্রশাসনিক হেল্প লাগে তার বাবার কাছ থেকে, আর মাকে হাতে রাখতে হচ্ছে, মা তার সব অপরাধের সাক্ষী। এই দুটো কারণ, দ্বিতীয় কোনো কারণ নেই। আরও একটা কারণ আছে, যার সঙ্গে তার এত প্রেম, যার জন্য তার এত পরকীয়া করে বেরিয়ে আসা, সেই বয়ফ্রেন্ড, ঠিক আছে, তারও অনেক কিছু ওর সঙ্গে আড়ালে রাখার জন্য মাকে ওর প্রয়োজন আছে, এবং ভবিষ্যতেও মাকেই ওর প্রয়োজন হবে। যেই যে প্রমোশন ভিডিও এখানে ওখানে যাওয়া, তখন ওই বয়ফ্রেন্ডকে আড়ালে রাখার জন্য তো মাকেই লাগবে, তাই না? নাহলে কার আড়ালে সব চলবে? বোঝাতে পারলাম নিশ্চয়ই? আর হ্যাঁ, ওই টিকটিকি আরশোলা থাকবেই, ও তো বলেই দিয়েছে, তাদের নিয়েই ওর সংসার। চলো সেসব নিয়ে আবার পরে না হয় ফিরে আসা যাবে। এই ভিডিও এ পর্যন্তই রাখলাম। হ্যাঁ, যারা বিনা কারণে দাল্লি বলে বদনাম করার চেষ্টা করছে একজন ক্রিয়েটারকে, এবং তাকে কোণঠাসা অলরেডি করা হয়েছে, আমি খেয়াল করেছি, তাকে আরও কোণঠাসা করার একটা পারপাসলি দল পাকিয়ে চেষ্টা হচ্ছে, এটা মেনে নিতে পারবো না। সেই জন্য প্রতিবাদটা নিজের রাখলাম, নিজের মতন করে। তোমরা যারা সবটা বুঝেছো এবং নাও বুঝেছো, তারাও কিন্তু প্রত্যেকেই কমেন্ট করে নিজের মতামতটা শেয়ার করো। চলো, ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবে, কমেন্ট, সাবস্ক্রাইব, এগুলো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবার থেকে একটা করে কমেন্ট অন্তত চাই। আর ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, লাইক তো করবেই। এই ভিডিও এ পর্যন্ত থাক, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখন আসি, টাটা।